দীপঙ্কর দেখেলে দ্বিতীয়বার। হ্যালো বন্ধুরা, ডুয়ার্স ভ্রমণের নেক্সট দিনের ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। প্রথম দিনের ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করেছি, নেক্সট দিনে আমরা কি করেছি সেটাই দেখে নেবো এই ব্লগের মাধ্যমে। আমরা চলে এসেছি জঙ্গল সাফারির জন্য। এই তো সামনে আছে অয়ন দা, প্রকাশ দা, আর পেছনে আছে মহসিন কাকা, মেজদা, আর আমি তো আছি। এই পাঁচজন মিলে আমরা আজকে ডুয়ার্সে জঙ্গল সাফারি করতে চলেছি। এই জঙ্গল সাফারির জন্য জিপ নিয়ে বেরিয়ে পড়ছে। এই যে সামনে যে জায়গাটা দেখছো, এখান থেকেই গরুমারা ন্যাশনাল পার্কে যাওয়ার জন্য জিপ পাওয়া যাচ্ছে। আমরা এখান থেকে জিপের জন্য টিকিট করে নিলাম। ডুয়ার্সে এসছি, আজকে সকালবেলায় পৌঁছেছি 8টার সময়। আজকে আমাদের ট্রিপ মানে প্রথম শুরু জাতীয় গরুমারা জাতীয় উদ্যান, এখান থেকে আমাদের ট্রিপ শুরু। অ্যাকচুয়ালি আমরা সকালে এসেছিলাম বলে সময় পেয়েছিলাম, তাই আউটসাইডে আমাদের যেগুলো শর্টকাটে কিছু ছিল দেখার, সেগুলো আমরা দেখে নিয়েছিলাম। এখন আমরা উদ্দেশ্যে বেরিয়েছি গরুমারা উদ্যানে, মানে আমরা জঙ্গল সাফারিতে যাব। এখন দেখি কেমন এনজয় করব, ইনশাল্লাহ খুব এনজয় করব এই আশা রাখছি। তো এই জিপটাতে আমরা জঙ্গল সাফারিতে বেরোচ্ছি, তোমরা দেখে নাও জিপটাকে। এটা আমাদের জিপ, এখানে যাচ্ছে হচ্ছে এই তো চালু। আমরা জিপে উঠে গেছি, তবে ফ্রেন্ডস আমরা যাচ্ছি। তোমরা তো দীপঙ্কর দেখেলে দ্বিতীয়বার। দীপঙ্কর দ্বিতীয়বারের জন্য দেখে নিচ্ছে আমরা কোথায় যাচ্ছি। জঙ্গল সাফারি আমরা জঙ্গল সাফারির জন্য বেরিয়ে পড়েছি। চারদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। ये सफर कभी ना भूलेगा। আমরা চলে এসেছি জঙ্গল সাফারি ভিতরের দিকে যাওয়ার জন্য, মেন জঙ্গলের ভিতরে যাওয়ার জন্য আমরা চলে এসেছি। সব গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখানে, লাইন বাই লাইন সবাই ফটো তোলাতুলি করছে। এখানে গরুমারা ন্যাশনাল পার্কের মেন গেট এটা। আমরা এখন আছি গরুমারা ন্যাশনাল পার্কের সামনে। এই ন্যাশনাল পার্কে গন্ডার বিখ্যাত, তাই এই সামনে একটি গন্ডারের মূর্তি দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। গরুমারা ন্যাশনাল পার্কের গেট সামনে, এই তো এখানটায় 3:30 থেকে গেট খুলবে। এখন 3:20 বাজে, এখনও 10 মিনিট। এখানটায় সব গাড়িগুলো, জিপগুলো পরপর লাগানো আছে। এই যে গেট ভিতরে, এখান দিয়ে যাবে। যেহেতু এটা জঙ্গল, কপালে থাকবে কি থাকবে না সেটা তো জানি না। যদি কপালে থাকে গন্ডার আমাদের দেখতে পেতে পারি। সাড়ে 3টের সময় গেট খোলার সাথে সাথেই আমরা জিপ নিয়ে গরুমারা ন্যাশনাল পার্কের ভিতরে প্রবেশ করলাম। দোলে দোলে গান গাওয়া যাবে না? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যা বলবো তাই বলবো, ঠিক আছে। আমরা গরুমারা ন্যাশনাল পার্কের ভিতরে চলে এসেছি। এটা পুরো জঙ্গলের ভিতরে, এখানে যে কোনো জায়গাতেই গন্ডার দেখা যেতে পারে। আমরা গরুমারা অভয়ারণ্যের মাঝখান দিয়ে যাচ্ছি। ডুয়ার্সের সুন্দর সব পরপর জিপগুলো যাচ্ছে সামনে, খুবই সুন্দর। ওয়াও, এই যে ন্যাশনাল পার্ক, এখানে মোট 3টে শিফটে জিপ সাফারি করা হয়। সকালে 2টো শিফট থাকে আর বিকেলের শিফটে। যেহেতু বিকেলের শিফটে জঙ্গল সাফারির পর একটি আঞ্চলিক ডান্সও দেখানো হয়, তাই আমরা বিকেলের শিফটটাকেই চুজ করেছি। এখন এই জঙ্গলের মধ্যে এত গাড়ি যাচ্ছে, সেটা দেখে সবাই এটাই আলোচনা করছি যে এখন জন্তুরাই ভয় পায়।
যেদিকে গাড়ি যায় সেই দিকে জন্তুরা আর আসে না। এখানে করতে যেন হাতি দিকে বেরোচ্ছে, এখনো আমার চোখে এখনো কিছু পড়েনি, জঙ্গলটার উপভোগ নিচ্ছি। আমরা জঙ্গলের পশু না দেখলেও জঙ্গলটা এত সুন্দর সেটারই উপভোগ নিচ্ছিলাম। আমি ছেলেটাই বাচ্চা, এটা মনে রাখবে আপনারা। আমাদের দাদা প্রকাশদা শুধুমাত্র হাইটেই শট না, প্রকাশদার মানুষটাই বাচ্চা, এটাই প্রকাশদা বলছে। যেতে যেতে আমরা সব জায়গাতেই জঙ্গলের ময়ূর দেখতে পাচ্ছিলাম। শুধু এক জায়গায় না, জঙ্গলের প্রত্যেক জায়গাতেই অনেক অনেক ময়ূরের ঝাঁক বসেছিল। ময়ূরগুলো পেখম তুলে নাচ করছিল কিছু কিছু জায়গায়। অনেক গন্ডা দেখতে হয়ে যায়। দেখতে দেখতে আমরা প্রথম ডেস্টিনেশনে চলে এসেছিলাম। এটাই ছিল আমাদের প্রথম ওয়াচ টাওয়ার। এখান থেকেই সবাই বাইনাকুলার দিয়ে অনেক রকম পশু দেখতে পাচ্ছিল। হ্যালো বন্ধুরা, আমরা এখন গরুমারা অভয়ারণ্যের যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ারে আছি। এই ওয়াচ টাওয়ারে সবাই দেখছে নিচের দিকে ভিউটা, পিছন দিকে আমার ভিউটা দেখেন। सनराइज देखा टाइगर हिल से, क्लिक की फोटोज दिल से, मोमोस खाए चाय भी पी, बंजरा जीवन मजा ही मजा। দাঁতালা হাতি। ন্যাশনাল পার্কের একটা জায়গায় কিছু হাতিকে ঘিরে রাখা হয়েছিল, যাতে টুরিস্টরা এসে এই জায়গায় এই হাতিগুলোকে দেখতে পায়। এখানের মধ্যে সব থেকে চঞ্চল হাতি। হ্যাঁ, তারপর আমরা দেখতে দেখতে আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে আসলাম, পরবর্তী ওয়াচ টাওয়ারে। এখান থেকে চারিদিকে বিভিন্ন ধরনের পশু পাখি দেখা যাচ্ছিল। দেখালাম তো, ওই বড় বড় দেখালাম তো 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 কি। হ্যালো বন্ধুরা, এখানে ডুয়ার্সের একটি জায়গা যেখানে ট্রাইবাল ডান্স হয়। এখানে আমাদের ওই ট্রাইবালদের ডান্স দেখানোর জন্য নিয়ে আসা হয়েছে। আমরা এখানে ট্রাইবালদের ডান্স দেখব। আমরা এখানে ট্রাইবালদের ডান্স দেখতে চলে এসেছি। এখানকার লোকালদের সামনে ওরা সব আসে ডান্স করার জন্য প্রস্তুতি নিচ্ছে। হ্যালো বন্ধুরা, আমরা ডুয়ার্সে এসেছি। ডুয়ার্সে এখানে আমরা ট্রাইবাল ডান্স দেখব। আপনারা কি ধরনের ডান্স করেন একটু বলেন না। আপনারা কি ধরনের ডান্স করেন একটু বলেন না। উড়িয়া ডান্স, তাই তো? একটু পরেই ইনাদের ডান্স আমরা দেখতে চলেছি এই জায়গাতে। তো দেখা যাক। এখানে সব সারিবদ্ধ হয়ে বসে পড়েছি। ওই আমরা যে 5 জন এসেছি, আমরা ডান্স দেখার জন্য এখানে সারিবদ্ধ হয়ে বসে পড়েছি। সবাই একটু হাই হ্যালো বলে দাও। হাই, আমি গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি। আর কি মুখ আপনাদের যে গানটা তার নামটা কি একটু বলে দেন না। আমাদের প্রোগ্রাম শুরু করছি। আমাদের আদিবাসী উড়িয়া পাইকড়া নৃত্যদিক থেকে আপনাদের সবাইকে নমস্কার। নমস্কার। ডুয়ার্সে গিয়ে ওদের আঞ্চলিক মেয়েদের একটি অন্য রকমের যে ডান্স, এটা দেখে খুবই ভালো লাগছিল। আর এই সন্ধ্যাটা এই ডান্সের উপভোগ নিতে নিতে খুব এনজয় করছিলাম। আমাদের এই দিকের থেকে ওদের যে এই আঞ্চলিক গান পুরোই আলাদা এবং ওদের ডান্সের স্টাইলও পুরোই আলাদা। বেশ ভালোই লাগছিল। ডান্স দেখার সময় ওর
ওরা আমাদের জন্য চা বিস্কুটেরও ব্যবস্থা রেখেছিল, যেটা আমাদের দেওয়া হলো এবং আমরা চা বিস্কুট খেতে খেতেই ডান্স দেখছিলাম। ওরা ডান্স দেখানো হয়ে যাওয়ার পর আমাদেরও ইনভাইট করলো ওদের সাথে ডান্স করার জন্য। তারপর যারা যারা ইচ্ছুক ছিল তারা ওদের সাথে জয়েন করলো এবং ওদের একবার দেখিয়ে দিল কিভাবে ডান্স করতে হবে। সেটা দেখে দেখে আমরাও সেরকমভাবেই চেষ্টা করছিলাম ওদের মতো ডান্স করার জন্য। ভালো লাগছিল খুব আর কি। হয়তো ওদের মতো পারছিলাম না, বাট এনজয় করছিলাম খুব। আমাদের বনফায়ারের আগুন ধরানো শুরু হতে চলেছে। আমরা যেখানে ছিলাম বনানী রিসর্ট, সেখানে আমাদের রাতে তারাই বনফায়ারের আয়োজন করে রেখেছিল। বিভিন্ন ধরনের পদ্ধতিতে মাংস ম্যারিনেট করে আগুনে পোড়ানো হয়েছিল। মাংস আগুনে পুড়ছিল, এইদিকে আমরা ডান্স করছিলাম এবং উপভোগ করছিলাম। মাংস পোড়ানো হয়ে গেলে ওরাই প্লেটে সাজিয়ে দিল এবং আমরা কোল্ড ড্রিঙ্কসের সাথে মাংসটাকে হেভি উপভোগ করেছিলাম। কি যে মজা হয়েছিল বলে বলতে পারবো না। তারপরে রাতে আবার খাবারের জন্যও মাংস রুটিরও ব্যবস্থা ছিল। বন্ধুরা, নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে জুড়ে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।